প্রত্যেকটা মানুষের জীবনে কতই না স্বপ্ন, কিন্তু এক একজনের স্বপ্ন বা লক্ষ্য হচ্ছে আলাদা। আজকে এমন এক মেয়ের কথা বলবো যার স্বপ্ন হচ্ছে বেঁচে থাকার। মেয়েটি হচ্ছে জামালপুরের সদর উপজেলার নাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী শম্পা। সেই নাকাটি গ্রামের শফিকুল ইসলাম ওরফে ভাসানীর 2 মেয়ের মধ্যে ছোট। সেই 10 বছর বয়সী মেয়ে শম্পা তার বাবার চিকিৎসার জন্য চালিয়েছে ভ্যান। 4র্থ শ্রেণীর এই মেয়ে ধরেছে সংসারের হাল। শম্পার বাবা শফিকুল ভ্যান চালাতেন। 5 বছর আগে জামালপুর শহর থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় তার এক পা ভেঙে যায়। পরিবারের প্রায় সবকিছুই বিক্রি করে 7.5 লাখ টাকা খরচ করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েও তার পা ভালো হয়নি। ফলে ঘরে পড়ে আছেন শফিকুল। এমন অবস্থায় পরিবার ও বাবার চিকিৎসার জন্য ভ্যান চালিয়ে সংসারের দায়িত্ব নেয় শম্পা। 1.5 বছর ভ্যান চালিয়ে সংসার চালানোর বিষয়টি সংবাদ মাধ্যমে উঠে আসে। এমনকি বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরেও পড়ে। প্রধানমন্ত্রীর নির্দেশে 30 নভেম্বর সোমবার সকালে শম্পাদের বাড়িতে যান জামালপুরের ডিসি মোহাম্মদ এনামুল হক। শম্পাদের পরিবারের পরিস্থিতি জেনে নিয়ে ওই দিনই তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন পাঠান। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে 2রা ডিসেম্বর বুধবার সকালে তিনি আবারও শম্পাদের বাড়িতে যান এবং শফিকুলকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে এই পরিবারের থাকার জন্য পাকা ঘর তৈরির কাজ শুরু করেছে জেলা প্রশাসন। এ বিষয়ে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শম্পার বিষয়ে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিশু শম্পা বলে, আমি আর ভ্যান চালাবো না, এখন আমি লেখাপড়া করব। শম্পা আরো বলে, এখন আর আমার চিন্তা নাই, চিন্তা থেকে মুক্তি দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বিগত দিনের কষ্টের কথা মনে পড়ে যায় শম্পার মা নেবুজা বেগমের। তিনি বলেন, গত 6 বছরে কোনো ঈদেই শম্পার মুখে সেমাই তুলে দিতে পারে নাই, ঠিকমতো খাবারও দিতে পারে নাই। মাননীয় প্রধানমন্ত্রী আমার স্বামীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন, নতুন পাকা ঘর করে দিচ্ছেন, পরিবারের দায়িত্ব নিয়েছেন। আমি এতই আনন্দিত হয়েছি যে এখন কথা বলতে পারছি না। কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তার ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের সকলের উচিত এসব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, তাদের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর দেশ বিদেশের নানান খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।